হ্যালো বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে আসার জন্য। আজকে আমাদের স্মার্ট ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট কোর্সের প্রথম ক্লাস। এর আগের ভিডিওটি আপনি যদি না দেখে থাকেন তাহলে এই স্মার্ট ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট কোর্সটি কী এবং আপনার এই কোর্সটি কেন করা দরকার বা এই কোর্সটি করলে আপনি কিভাবে উপকৃত হবেন সে বিষয়ে আপনি ক্লিয়ার থাকবেন না। তো অবশ্যই এই ভিডিওটি শেষ করে আপনি আমার ডেসক্রিপশানে যে ভিডিও লিঙ্কটি থাকবে সেই ভিডিওটি দেখবেন, তাহলে আপনার কাছে ক্লিয়ার হবে যে এই কোর্সটি আপনার জন্য কেন গুরুত্বপূর্ণ। চলুন স্ক্রিনে চোখ রাখা যাক। মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ অনুযায়ী চিকিৎসা ক্ষেত্রে অনেকগুলো ভিন্ন ভিন্ন স্পেশালিস্ট ডক্টর বা বিশেষজ্ঞ চিকিৎসকের বিভাগ রয়েছে। এদের প্রত্যেকেই দেহের আলাদা আলাদা অংশ এবং সিস্টেম নিয়ে কাজ করেন। তো সবার প্রথমে যেটি আলোচনা করব সেটি হচ্ছে নিউরোলজিস্ট সম্পর্কে। নিউরোলজিস্ট মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, স্পাইনাল কর্ড নিয়ে কাজ করে থাকেন। সাধারণত স্ট্রোক, মাইগ্রেন, পার্কিনসন এই ধরনের রোগের ট্রিটমেন্ট তারা করে থাকেন। তারপর আসি কার্ডিওলজিস্ট। হৃৎপিণ্ড এবং রক্তনালী সংক্রান্ত রোগের চিকিৎসা করে থাকেন এই কার্ডিওলজিস্ট, যেমন হার্ট অ্যাটাক, আর্টারি ব্লকেজ, উচ্চ রক্তচাপ সংক্রান্ত সমস্যা নিয়ে কাজ করে থাকেন এই কার্ডিওলজিস্ট। তারপর আসি পালমোনোলজিস্ট। পালমোনোলজিস্ট ফুসফুস এবং শ্বাসতন্ত্রের রোগ নিয়ে কাজ করে থাকেন, যেমন হাঁপানি, টিবি বা যক্ষ্মা। এর আগে যে করোনা চলছিল সেই করোনার মতো মহামারী রোগের ট্রিটমেন্ট করে থাকেন এই পালমোনোলজিস্ট। এবার আলোচনা করব এন্ডোক্রিনোলজিস্ট। এন্ডোক্রিনোলজিস্ট হরমোন, থাইরয়েড এবং ডায়াবেটিস সংক্রান্ত রোগের ট্রিটমেন্ট করে থাকেন। হেমাটোলজিস্ট। হেমাটোলজিস্ট যদি থাকে তাহলে বুঝবেন এনারা রক্ত বা রক্ত সংক্রান্ত বিভিন্ন রোগের ট্রিটমেন্ট করে থাকেন, লাইক অ্যানেমিয়া, ব্লাড ক্যান্সার এই ধরনের। পেডিয়াট্রিশিয়ান। পেডিয়াট্রিশিয়ান হলো সদ্যজাত শিশু বা নবজাতক শিশু থেকে শুরু করে 18 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ট্রিটমেন্ট করে থাকেন। এরপর আসি জেরিট্রিশিয়ান। জেরিয়াট্রিশিয়ান হলো বয়স্কদের চিকিৎসা করে থাকেন এনারা। এরপর গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হলো যারা পাকস্থলী, যকৃৎ বা লিভার, অন্ত্র বা ইন্টেস্টাইন এই ধরনের রোগের ট্রিটমেন্ট করে থাকেন। এখানে আলসার হতে পারে, লিভার সিরোসিস হতে পারে, এই ধরনের রোগের ট্রিটমেন্ট করেন। এরপর আসি সাইকিয়াট্রিস্ট। সাইকিয়াট্রিস্ট হলো মানসিক রোগ এবং মস্তিষ্কের আচরণগত সমস্যা হলে এই ধরনের চিকিৎসকের কাছে সাধারণত মানুষ যায়। কিরকম সিমটম হতে পারে, যেমন বিষণ্ণতা থাকতে পারে, বিভিন্ন মানসিক রোগের চিকিৎসা হতে পারে, এই ধরনের সমস্যা নিয়ে যান সাধারণত। নেফ্রোলজিস্ট। নেফ্রোলজিস্ট হলো যারা ইউরিনারি সিস্টেম বা কিডনি সংক্রান্ত রোগের ট্রিটমেন্ট করে থাকে। এরপর আসি অফথালমোলজিস্ট। অফথালমোলজিস্ট হলো চোখের রোগ বা চোখের যে কোনো সমস্যার যদি অপারেশন সংক্রান্ত বিষয় থাকে সেক্ষেত্রে এইসব চিকিৎসকের কাছে যান সাধারণত মানুষ। অর্থোপেডিক সার্জন। অর্থোপেডিক সার্জন হলো যারা আমাদের শরীরের বিভিন্ন হাড়ের বা জয়েন্টের যে কোনো সমস্যা হলে যারা অপারেশন করে থাকেন তারা। গাইনোকোলজিস্ট হলো নারীদের প্রজননতন্ত্র এবং গর্ভধারণ সংক্রান্ত চিকিৎসা করে থাকেন। অবস্টেটিশিয়ান। অবস্টেটিশিয়ান হলো সন্তানের জন্মদান এবং প্রসবকালীন যে চিকিৎসা করেন যারা। অনকোলজিস্ট। অনকোলজিস্ট হলো যারা ক্যান্সার সংক্রান্ত চিকিৎসা করে থাকেন। এরপর আসি ডার্মাটোলজিস্ট। ডার্মাটোলজিস্ট হলো চর্মরোগ এবং চুল, নখ সংক্রান্ত সমস্যার চিকিৎসা করে থাকেন। এরপর আসি ইউরোলজিস্ট। ইউরোলজিস্ট হলো যারা প্রস্রাব সংক্রান্ত রোগ এবং পুরুষের প্রজনন তন্ত্রের চিকিৎসা করে থাকেন। ডেন্টিস্ট বা ওরাল সার্জন। ডেন্টিস্ট হলো যারা দাঁত, মুখ বা মাড়ি সংক্রান্ত রোগে চিকিৎসা করে থাকেন। প্লাস্টিক সার্জন। প্লাস্টিক সার্জন হলো শরীরের গঠনগত সংশোধন বা পুড়ে গেলে সেই সব জায়গার ট্রিটমেন্ট এনারা করে থাকেন। তো এটা ছিল আমাদের প্রথম ক্লাস। আশা করি খুবই সহজে এবং সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক দেবেন। থ্যাংক ইউ।